সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা আজকে জানবো যে চলমান তাপপ্রবাহের কারণে যে ছুটি বর্ধিত করা হয়েছে, স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে শনিবারও ক্লাস শুরু হবে। এই তথ্যটুকু কতটুকু সত্য এই বিষয়ে আমরা জানব। শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল কলেজ খোলার ব্যাপারে এবং শনিবারে ক্লাস চালু রাখার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এইখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে নোটিশ বোর্ডে প্রথমেই লেখা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণী কার্যক্রম চালুকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন। এখানে ক্লিক করে আমরা নোটিশটা ওপেন করব। তো এখানে চলে এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এখানে প্রজ্ঞাপন দেয়া রয়েছে। সেখানে আজকের তারিখ দেখাচ্ছে। আমরা একটু নিচে স্ক্রল করি পড়ার জন্য। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত 20/4/2024 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এতনং স্মারক মোতাবেক ঘোষিত ছুটি সমাপ্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো। এখানে 4টি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে আগামী 28 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার হতে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে আগামী 28 এপ্রিলই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে যাবে। তাপপ্রবাহের কারণে বা তীব্র গরমের কারণে আরও এক সপ্তাহ ছুটি বর্ধিত করার যেই সুপারিশ আমরা শুনেছিলাম সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। আগামী 28 এপ্রিল রোজ রবিবার থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। অর্থাৎ গরমের কারণে যে তাপদাহ চলছে সেই তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত, অর্থাৎ তাপমাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এরপর 3 নম্বর যেটা বলা হয়েছে, শ্রেণী কার্যক্রমের যেই অংশটুকু শ্রেণীকক্ষের বাহিরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সে সকল কার্যক্রম সীমিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ শ্রেণী কার্যক্রমের কিছু কিছু অংশ রয়েছে ব্যবহারিক, যেগুলো ক্লাসের বাইরে গিয়ে করতে হয়, সেই সব কার্যক্রম সীমিত থাকবে। ঠিক আছে, এরপর 4 নম্বরে যেটা বলা হয়েছে, তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। অর্থাৎ রবিবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে। এরপর থেকে যতগুলো শনিবার আসবে প্রত্যেকটা শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। এখন থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রত্যেকটা শনিবারেও শ্রেণী কার্যক্রম চলবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, এ বিষয়ে কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে লিখে ফেলো, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।